সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো পার্টস অফ স্পিচের একটি প্র্যাকটিস ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসে আমরা এই দেখতে পাচ্ছেন আমি ছোট একটি অনুচ্ছেদ লিখে রেখেছি এবং এই অনুচ্ছেদ থেকে প্রতিটা শব্দ বা প্রতিটা ওয়ার্ডকে আমি কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পার্টস অফ স্পিচ সম্পর্কে যারা একদমই পার্টস অফ স্পিচ বুঝেন না, সো পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত কিন্তু আমার একটি ভিডিও অলরেডি দেওয়া আছে। সো এই ভিডিওটি কিন্তু আপনার আই বাটনে পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা যদি পার্টস অফ স্পিচ না বুঝে থাকেন, অবশ্যই পার্টস অফ স্পিচের বিস্তারিত ভিডিওটি আপনি দেখে আসবেন, তারপরে কিন্তু আপনারা প্র্যাকটিস ক্লাসে আসবেন। সো পার্টস অফ স্পিচের ওই ভিডিওটি দেখার পরে যদি আপনারা এই প্র্যাকটিস ক্লাসটি দেখেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না, অর্থাৎ পার্টস অফ স্পিচ আপনি বুঝে যাবেন। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। আর ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখে রেখেছি পার্টস অফ স্পিচ কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফিকেশন করার জন্য। সো সো আপনারা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করার জন্য অবশ্যই একটি ফুল সেন্টেন্স আগে পড়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে সেন্টেন্সটি আছে, রহিম ইজ আ গুড স্টুডেন্ট, অর্থাৎ রহিম একজন কি ভালো ছাত্র। সো এখানে রহিম অর্থাৎ একটা মানুষের নাম, যেটা কিন্তু নাউন, অর্থাৎ যে কোনো কিছুর নামই কিন্তু নাউন, যে কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলে। সো রহিম যেহেতু একটি মানুষের নাম, সো এখানে রহিম এটা হচ্ছে নাউন। তারপর দেখতে পাচ্ছেন ইজ তো ইজটা কি? বি ভার্ব। এখানে ইজ হচ্ছে ভার্ব, অর্থাৎ বি ভার্ব। ইজ মানে হচ্ছে বিভার্বের অর্থ হচ্ছে হয়, বিভার্বের অর্থ হচ্ছে হয়, অর্থাৎ রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম হয় একজন ভালো ছাত্র। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইজের যে অর্থটা সেটা কিন্তু হিডেন বা লুকায়িত আছে, ঠিক আছে। সো রহিম ইজ আ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র, যেখানে দেখতে পাচ্ছেন ইজের অর্থটা প্রকাশ পাচ্ছে না, যেটা হিডেন আছে। সো এই এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে কিন্তু বলা হয় বি ভার্ব, এগুলোকে বলা হয় বি ভার্ব। সো এখানে ইজটা হচ্ছে ভার্ব, ইজটা কি এখানে ভার্ব। তারপর দেখতে পাচ্ছেন এ হচ্ছে আর্টিকেল। সো এ এন দি এই তিনটাকে ইংরেজিতে আর্টিকেল বলা হয়। সো এখানে এ হচ্ছে কোনো পার্টস অফ স্পিচ নয়, এটা একটি আর্টিকেল। সো তারপর দেখতে পাচ্ছেন গুড অর্থ ভালো। সো এখানে গুডটা কোন পার্টস অফ স্পিচ? সো এখানে দেখতে পাচ্ছেন গুড অর্থাৎ ভালো, আর স্টুডেন্ট অর্থাৎ ছাত্র। সো রহিম ইজ আ গুড স্টুডেন্ট, রহিম ভালো ছাত্র। সেখানে ভালোটা হচ্ছে রহিম, ভালোটা হচ্ছে রহিম। সো এখানে দেখতে পাচ্ছেন এই গুডটা হচ্ছে এই নাউনকে মডিফাই করে এটার সম্পর্কে এটা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করছে, ঠিক আছে। দোষ গুণ অবস্থা অর্থাৎ গুড ভালো, অর্থাৎ এটা হচ্ছে দোষ বা একটি গুণ প্রকাশ করছে। সো এখানে গুডটা দ্বারা রহিমের কিন্তু একটা গুণ প্রকাশ করছে, যে রহিম খুবই ভালো ছাত্র। সো এটা হচ্ছে এই রহিমের একটি গুণ প্রকাশ করছে, যার কারণে এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং স্টুডেন্ট মানে শিক্ষার্থী বা ছাত্র, যেটা একটা নাউন, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, এটা একটা নাম। সো অবশ্যই স্টুডেন্ট নাউন। সো আমরা এবার পরের সেন্টেন্সটা পড়ি। পরের সেন্টেন্স দেখতে পাচ্ছেন, হি অলওয়েজ স্টাডিজ ইংলিশ ভেরি কেয়ারফুলি, হি অলওয়েজ স্টাডিজ ইংলিশ ভেরি কেয়ারফুলি। সে সর্বদা বা সবসময় স্টাডিজ ইংরাজি পড়ে ভেরি কেয়ারফুলি, খুবই মনোযোগ সহকারে। অ্যান্ড হি রিডস বুকস, এবং সে বই পড়ে অ্যাট হোম, বাড়িতে। সো এখানে হিটা হচ্ছে রহিম, অর্থাৎ নাউনের পরিবর্তে এখানে হি ব্যবহার করা হয়েছে। সো নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা কি? প্রোনাউন, তাহলে এখানে হিটা হচ্ছে প্রোনাউন। তারপরে অ্যালওয়েজ সর্বদা বা সব সময়। সো অ্যালওয়েজ কি, এটা বোঝার আগে অ্যালওয়েজ কাকে মডিফাই করছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। সো এখানে দেখুন, হি অলওয়েজ স্টাডি, সে সবসময় বা সে সর্বদা স্টাডিজ অর্থাৎ পড়ে। সো এখানে স্টাডিজ হচ্ছে ভার্ব, কারণ স্টাডিজ অর্থ হচ্ছে পড়ার ইংরাজি কি? স্টাডিজ অর্থ হচ্ছে পড়া একটি কাজ না। সো যে কোনো কাজকে কিন্তু ভার্ব বলে, যে কোনো কাজ করাকেই কাজ করা বোঝালে কিন্তু সেটি ভার্ব, কাজ করা বোঝালে সেটি ভার্ব, অর্থাৎ পড়াও এক ধরনের কাজ। সো হি অলওয়েজ স্টাডিজ, সে সর্বদা পড়ে। সো এখানে অলওয়েজ মানে সর্বদা কি করে? সর্বদা পড়ে, অর্থাৎ এটা কিন্তু এই স্টাডিজ অর্থাৎ এই ভার্বকে মডিফাই করছে, এই স্টাডিজ, ঠিক আছে। এই অ্যালওয়েজটা কাকে মডিফাই করছে? স্টাডিজকে। অ্যালওয়েজটা মডিফাই করছে স্টাডিজকে, সর্বদা পড়ে।
তো এখানে এটা কি যেহেতু ভার্বকে মডিফাই করছে বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমি যদি বলি হে স্টাডিজ ইংলিশ, সে ইংরাজি পড়ে, কিন্তু আমি যখন অ্যালওয়েজ কথাটা ব্যবহার করেছি সর্বদা পড়ে, অর্থাৎ এই স্টাডিজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যার কারণে এই অ্যালওয়েজটা কিন্তু অ্যাডভার্ব, এই অ্যালওয়েজটা অ্যাডভার্ব। সো তারপরে আমি আগেই বলেছি স্টাডিজ হচ্ছে পড়ে, এটা কিন্তু একটি ভার্ব যেহেতু কাজ করা বোঝাচ্ছে। তারপর ইংলিশ, ইংলিশ কি একটি সাবজেক্টের নাম বা একটি ল্যাঙ্গুয়েজ বা একটি ভাষার নাম। সো যে কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে। সো ইংলিশ এখানে নাউন। তারপর দেখতে পাচ্ছেন ভেরি, ভেরি মানে খুব। সো এটা কোন পার্টস অফ স্পিচ বোঝার আগে আমাদেরকে তা কাকে মডিফাই করছে ভেরিটা সেটা বুঝতে হবে। সো ভেরি কেয়ারফুলি, সো ভেরি কেয়ারফুলি অর্থাৎ খুবই মনোযোগ সহকারে। সো এখানে কিন্তু এই ভেরিটা এই কেয়ারফুলিকে আর কি মডিফাই করছে। সো কেয়ারফুলিটা কি এখানে, সো কেয়ারফুলি হচ্ছে আগে আমাদেরকে বুঝতে হবে কেয়ারফুলিটা এখানে কোন পার্টস অফ স্পিচ। সো কেয়ারফুলি অর্থাৎ মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে কী করে, মনোযোগ সহকারে পড়ে। স্টাডিজ মনোযোগ সহকারে কী করে, মনোযোগ সহকারে পড়ে। সো এটাও কিন্তু এই ভার্বকে অর্থাৎ স্টাডিজকে মডিফাই করছে। সো এই কেয়ারফুলিটা কিন্তু অ্যাডভার্ব, এই কেয়ারফুলিটা অ্যাডভার্ব। এবং এই কেয়ারফুলি অর্থাৎ মনোযোগ সহকারে এটাকে কিন্তু এই ভেরি এই কেয়ারফুলিকে মডিফাই করছে, অর্থাৎ এই ভেরি এই অ্যাডভার্বকে মডিফাই করছে, অর্থাৎ কেয়ারফুলি বা কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে। কিন্তু আমি যদি বলি ভেরি কেয়ারফুলি অতিরিক্ত বা ভেরি কেয়ারফুলি খুবই মনোযোগ সহকারে, সো এটা কি এই কেয়ারফুলি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না বা এটাকে মডিফাই করছে না। সো অ্যাডভার্বকে যদি কেউ মডিফাই করে সেও কিন্তু নিজেও অ্যাডভার্ব। সো আশা করি বুঝতে পেরেছেন এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। সো নাউন বা প্রোনাউন বাদে যদি অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব কেউ মডিফাই করে সেটাও কিন্তু অ্যাডভার্ব। সো এখানে ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে, সো আমরা এটা বুঝতে পারলাম অ্যাডভার্ব শুধু যে ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তা না, অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড একটি কমা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি কমা দিয়ে এখানে কিন্তু অ্যান্ড দ্বারা এই দুইটা বাক্যকে যুক্ত করা হয়েছে, এইটা এবং এই দুইটা বাক্যকে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে এবং একটি কমা দেওয়া হয়েছে। সো আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কমা কেন দেওয়া হলো, এটি পাঞ্চুয়েশনের গ্রামার। যদি দুইটা পূর্ণ সেন্টেন্সকে কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তাহলে প্রথম সেন্টেন্সটির পরে অর্থাৎ প্রথম যে হচ্ছে পূর্ণ বাক্যটার পরে কিন্তু কমা হয়। ঠিক আছে, প্রথম পূর্ণ বাক্যটার পরে কমা হয়, অর্থাৎ কনজাংশনের যে আগের যে পূর্ণ বাক্যটা আছে তার আগে কমা হয়। এটা পাঞ্চুয়েশনের কিন্তু গ্রামার। সো এখানে দেখুন হি অলওয়েজ স্টাডিজ ইংলিশ ভেরি কেয়ারফুলি, সে সর্বদা খুবই মনোযোগ সহকারে কি ইংরাজি পড়ে। তারপর দেখতে পাচ্ছেন আরও একটি বাক্য হি রিডস বুক, সে বই পড়ে অ্যাট হোম, বাড়িতে। অর্থাৎ এই অ্যান্ড দ্বারা কিন্তু এই দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করা হয়েছে, যার কারণে এটা হচ্ছে কনজাংশন। সো কনজাংশন আমরা জানি যে দুইটা বাক্য, দুইটা শব্দ বা দুইটা ক্লজকে যদি যুক্ত করে সেটা কনজাংশন, অর্থাৎ এই অ্যান্ড দ্বারা কিন্তু দুইটা বাক্যকে যেহেতু সংযুক্ত করা হয়েছে তাই এই অ্যান্ড এখানে কনজাংশন। তারপর দেখতে পাচ্ছেন এখানে হিটা হচ্ছে রহিম, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা প্রোনাউন, অর্থাৎ এখানে হিটা হচ্ছে প্রোনাউন। তারপর রিডস মানে পড়া। সো হি রিডস বুক, সে বই পড়ে। সো এখানে রিডস হচ্ছে পড়া একটি কাজ, যার কারণে এটি ভার্ব। সো তারপর দেখতে পাচ্ছেন বুকস, অর্থাৎ বুক মানে বই, আর বুকস দ্বারা অনেকগুলো বই প্রকাশ করে, একের অধিক বই প্রকাশ করে। সো এখানে বুকস এটা হচ্ছে বই, একটি নাম, তো এটি একটি নাউন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাটটা এখানে হচ্ছে প্রিপজিশন। আমরা আগেই পার্টস অফ স্পিচ ক্লাসে বলে দিয়েছি যে ইন অ্যাট অ্যাবাউট, তারপরে অফ, ফ্রম, আপন, ঠিক আছে, এগুলো কিন্তু ইত্যাদি এইগুলো কিন্তু প্রিপজিশন। সো এখানে অ্যাটটা হচ্ছে প্রিপজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে। সো প্রিপজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে পুরা যে সেন্টেন্সটা আছে ওইটা সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ পুরাটার অর্থ প্রকাশ করে নাউন বা প্রোনাউনের আগে বসে। সো এখানে হি রিডস বুক, সে বই পড়ে অ্যাট হোম, বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন এই নাউনের আগে এই অ্যাট বসে কিন্তু এই পুরা সেন্টেন্সটার সাথে বা পুরা বাক্যটার সাথে এই হোমকে সংযুক্ত করেছে। সো এখানে অ্যাটটা হচ্ছে প্রিপজিশন। সো হোম মানে বাড়ি, এটা একটি নাম, সো অবশ্যই এটি একটি নাউন। তারপরের সেন্টেন্সটা যদি আমরা পড়ি, দেখুন ওয়াও,
ওয়াও বাহ, হি রাইটস নোটস উইথ আ পেন, সে কলম দিয়ে নোট লিখেছে, সে কলম দিয়ে নোট লিখে, বাট কিন্তু হি ডাজ নট ওয়েস্ট টাইম, কিন্তু সে সময় অপচয় করে না। সো এখানে এখানে ওয়াও দেখতে পাচ্ছেন, এখানে ওয়াও এইগুলো কিন্তু আমরা ওয়াও, ব্রাভো, হুররে, এলাস, ও, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা আবেগসূচকভাবে বলে থাকি, হেই, ঠিক আছে, অর্থাৎ এইগুলো কিন্তু ইন্টারজেকশন, ঠিক আছে, ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়, এগুলো কিন্তু আমরা আবেগবশত বলে থাকি। এইগুলো নির্দিষ্ট তেমন একটা কোনো অর্থ হয় না, যেমন বাহ, তারপরে হচ্ছে হুররে, এলাস, এগুলো আমরা আনন্দ বা দুঃখের সময় আর কি আবেগপ্রবণভাবে বলে থাকি। সো এইগুলো হচ্ছে ইন্টারজেকশন। সো এখানে ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন। সো তারপর দেখতে পাচ্ছেন হি মানে সে, এটা হচ্ছে রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, সো এটা একটি প্রোনাউন। নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোই প্রোনাউন। সো তারপর দেখতে পাচ্ছেন রাইটস মানে লেখা, সো এটা যেহেতু কাজ, লেখা একটি কাজ, সো এটা একটি ভার্ব। সো তারপর দেখতে পাচ্ছেন নোট একটি জিনিসের নাম, সো অবশ্যই এটি একটি নাউন। তারপর উইথ আ পেন একটি কলম, সো হি রাইটস নোট উইথ আ পেন, কলম দিয়ে সে কী করে, নোট লিখে, লেখে। সো এখানে উইথ হচ্ছে প্রিপোজিশন, সো আমি আগেই বলে দিয়েছি যে উইথ, অ্যাবাউট, অন, অফ, ঠিক আছে, ইন, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু প্রিপোজিশন। সো আপনারা ইংরাজি শিখতে প্রিপোজিশনও কিন্তু সবগুলো চিনে যাবেন, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে আপনারা সব কিছু শিখে যাবেন। সো এখানে আর্টিকেল, এন দিকে ইংরাজিতে আর্টিকেল বলে, এবং পেন অর্থাৎ কলম, এটা কিন্তু নাউন, এটা একটি জিনিসের নাম। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি কমা বসেছে এবং বার্ড দিয়ে কিন্তু আরও একটি সেন্টেন্সকে এটার সাথে সংযুক্ত করা হয়েছে। সো আপনারা যদি এই পুরা সেন্টেন্সটা দেখেন, হি রাইটস নোট উইথ আ পেন, সে কলম দিয়ে, ওয়াও, হি রাইটস নোট উইথ আ পেন, বা সে কলম দিয়ে নোট লেখে, বাট হি ডাজ নট ওয়েস্ট টাইম, কিন্তু সে সময় অপচয় করে না। সো এইখানে এই বার্ড দ্বারা কিন্তু এই দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করা হয়েছে, যার কারণে এই বার্ডটা হচ্ছে কনজাংশন। সো এখানে কমা কেন বসে সেটা আমি কিন্তু আগের ইয়েতেই বলে দিয়েছি, যে পূর্ণ দুইটা বাক্যকে যদি কনজাংশন দ্বারা সংযুক্ত করা হয়, তাহলে কনজাংশন আগের যে বাক্যটা আছে তারপরে কিন্তু কমা বসে, এটা পাঞ্চুয়েশনের নিয়ম। সো এখানে বার্ডটা হচ্ছে কনজাংশন। তারপরে হি মানে সে, অর্থাৎ রহিমের পরিবর্তে এখানে এখানে হি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি একটি প্রোনাউন। সো এখানে ডাজ, সো ডিড, ডাজ, ঠিক আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো অক্সিলারি ভার্ব, এগুলোর কিন্তু কোনো অর্থ থাকে না। সো অক্সিলারি ভার্বের কিন্তু কোনো অর্থ থাকে না, এগুলো জাস্ট সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্বের অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব। সো এই ডাজটা হচ্ছে এখানে ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডিড, ডাজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সো এখানে ডাজটা কিন্তু ভার্ব, ঠিক আছে। সো এখানে যদি আপনি বলেন নটটা কি, এখানে নটটা মূলত অ্যাডভার্ব, কিন্তু এখানে দেখুন এই ডাজের পরে নট বসেছে, অর্থাৎ এটা নেগেটিভ ফর্ম অফ ভার্ব। এই ডাজের পরে নট বসেছে, এটার মানে হচ্ছে এটা দ্বারা কোনো নাবোধক কিছু বোঝাচ্ছে, যার কারণে এই ডাজ নটকে একসাথে আমরা বলতে পারি নেগেটিভ ফর্ম অফ ভার্ব। তো তারপর দেখতে পাচ্ছেন ওয়েস্ট অর্থাৎ অপচয় করা, এটা একটি কাজ। সো এটা একটি কিন্তু ভার্ব, এটা একটা ভার্ব। তো তারপর দেখতে পাচ্ছেন টাইম, এটা অবশ্যই একটি নাম। সো যে কোনো কিছুর নামকে নাউন বলে, সো টাইম অবশ্যই একটি নাউন। সো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। সো ক্লাসটি আপনাদের পরিপূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।